ইউরোপে মানুষ যখন ঘরের বাইরে যাওয়ার স্বপ্নটুকু দেখে না, তখন এক মুসলিম তরুণ ছড়িয়ে পড়েন মরুভূমি, সাগর আর পাহাড় পেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সেই তরুণের নাম ইবনে বতুতা। এই মানুষটি 1325 সাল থেকে টানা 30 বছর ভ্রমণ করে গেছেন 40টিরও বেশি দেশ, পাড়ি দিয়েছেন 1 লাখ কিলোমিটারেরও বেশি পথ। তখনকার দিনে এরকম কিছু কল্পনা করাটাও ছিল বিরল। ইবনে বতুতার যাত্রা শুরু হয় হজের উদ্দেশ্যে, কিন্তু তার অন্তর বলেছিল হজই শেষ নয়, এটা কেবল শুরু। মুসলিম বিশ্বের ধর্ম, শিক্ষা, আইন, সংস্কৃতি সব তিনি পরখ করতে চেয়েছিলেন নিজের চোখে। তার ভ্রমণ ছিল আত্মিক অনুসন্ধান আর মুসলিম ভ্রাতৃত্বের বুকে নিজেকে খুঁজে পাওয়া। মক্কা মদিনা থেকে দামেস্ক, বাগদাদ, কায়রো তিনি দেখতে পান ধর্মীয় ঐক্য আর সংস্কৃতির বৈচিত্র্যের এক বিশাল চিত্রপট। তার পরিচয় কেবল পর্যটক নয়, তিনি ছিলেন ইসলামী পণ্ডিত এবং একজন কাদি। কাদি মানে বিচারক। ভারতবর্ষে সুলতান তুগলকের আদালতে বিচারক নিযুক্ত হয়েছিলেন মাসে 5,000 দিনার বেতনে। তিনি ভারত থেকে মালদ্বীপ, ইন্দোনেশিয়া হয়ে চীন পর্যন্ত গিয়েছিলেন। ইবনে বতুতা ছিলেন জ্ঞান, ন্যায় বিচার ও ধর্মপ্রচারের এক অগ্রদূত। তিনি তার লেখায় বিভিন্ন অঞ্চলের বিচার ব্যবস্থা, শিক্ষা, ধর্মচর্চা ও সামাজিক রীতিনীতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার রিহালা বইটি একমাত্র দলিল যেখানে 1400 শতকের মুসলিম সমাজের বৈচিত্র্যময় চিত্র তুলে ধরা হয়েছে। ইবনে বতুতা মুসলমান হিসেবে নিজের দায়িত্ববোধ যেমন কখনো ভোলেননি, তেমনি ভোলেননি একজন পর্যবেক্ষকের সমতাও। তিনি কখনো প্রশংসা করেছেন, আবার সমালোচনা করতেও দ্বিধা করেননি। ইবনে বতুতা শুধু মুসলিম এলাকাতেই যাননি, তার পা পড়েছে বাইজেন্টাইন, খ্রিস্টান রাজ্য, রাশিয়া, এমনকি চীনের মূর্তি পূজা করার সমাজেও। এসব অমুসলিম অঞ্চলে গিয়ে তিনি নিজেকে তুলে ধরেন ইসলাম ও মুসলমানদের প্রতিনিধি হিসেবে। নম্রতা, বিচার বুদ্ধি আর ধর্মীয় সহনশীলতা ছিল তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। ইবনে বতুতা ছিলেন মুসলিম দুনিয়ার এক সত্যিকারের অগ্রদূত। তার জীবন প্রমাণ করে ভ্রমণ কেবল অবকাশ নয়, তা জ্ঞান, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বীজ বপনের পথ।